আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা সিলেটের সাদা পাথরে ঢুকে যাচ্ছি। দেখেন সিএনজি দিয়ে আমরা এখন ঢুকছি। দেখেন ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, কালো কালো পাহাড়, এটি হচ্ছে ইন্ডিয়া। এখানে আমরা যাব। এখান থেকে অনেক দূরে, কিন্তু অনেক দূরের দিকে দেখা যাচ্ছে পাহাড়গুলো এত সুন্দর। দেখেন এখানকার যে রাস্তাটা, এই রাস্তাটা একবারে শেষ মাথায় চলে যাবে। এখন আমরা যাচ্ছি সাদা পাথরের কাছে। দেখেন এখানকার যে গেটগুলো, এখানকার যে ইয়েগুলো, এখানে প্রচুর পাথর আনা হয়। এখান থেকে পাথর বাংলাদেশের সব জায়গায় জায়গায় পাথর বিক্রি করা হয়। দেখেন খুব সুন্দর। এখন আমরা ঢুকে গেলাম জাফলংয়ের কাছাকাছি। এখন জাফলংয়ে এসে পড়লাম। এখন দেখেন এখানকার যে মানুষগুলো, দেখেন এই যে পাহাড়গুলো দেখছেন, প্রচুর পাহাড় এখানে। দেখেন গনে বের পাইবেন না এতগুলো পাহাড়। এই যে পাহাড়গুলো আমরা যাচ্ছি এদিকে, পাহাড়গুলো মাথায়। এখন দেখেন এই যে কত গাড়ি পর্যটক এই দিকে এসেছে, অনেক পর্যটন এসেছে অনেক জায়গার দূর থেকে, অনেক দূর দূরত্ব থেকে এসে গাড়ি রেখে এখানকার। আমরা এখন এই কালো চশমা সবাই একটি একটি করে কিনে নিচ্ছি। এখন আমরা চশমা কেনার পরে আমরা এদিকে যাব। ওয়াও, খুব সুন্দর। ব্ল্যাক ইন সব সানগ্লাস ব্ল্যাক দেখি আমরা, খুব সুন্দর। এখন আমরা আস্তে আস্তে এদিকে হেঁটে যাচ্ছি, গিয়ে নৌকায় উঠব। দেখেন আপনারা যখন জাফলংয়ে আসবেন, কিভাবে যাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমরা সম্পূর্ণ ভিডিও এর মধ্যে দেখে দিলাম যে কিভাবে আমরা সিএনজি দিয়ে নেমে বা কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সম্পূর্ণ দেখতে পারবেন। এখন আমরা এখানকার যে এই আনারস, পেয়ারা, আমরা বিক্রি করে এখানে খাবো আমরা। বড়ই, খুব সুন্দর আচার। এখানকার আচারগুলো অন্যরকম টেস্ট, খেতে খুবই মজা। তাই আজকে আমরা এখানকার যে আচারগুলো নিয়ে নিলাম। এখন আমরা নৌকার দিকে যাচ্ছি, নৌকায় উঠব। খুব সুন্দর। দেখেন অনেক গ্রাউন্ড, কিন্তু নিচে হাঁটতে হলে অনেক পিছলা আছে, খুব সাবধানে হাঁটবেন। পাথর আছে, পাথরগুলো দেখে শুনে হাঁটার চেষ্টা করবেন। ওয়াও, এক্সেলেন্ট। আমরা এখন এখন আমার ছেলে আমরা খাবে, তাই আমরা নিতে এসেছিলাম। দেখেন আমরা নিচ্ছি, আমার ছেলে আমরা খাবো। এই আমরা খাওয়ার জন্য সবাই এখন আমরা নিচ্ছি। এখান থেকে ওই যে নৌকাগুলো দেখছেন, এই নৌকায় আমরা কিছুক্ষণের মধ্যে উঠবো। এই নৌকাগুলো সম্পূর্ণ সাদা পাথরে যায়। এই নৌকাগুলো ভাড়া করতে হবে। এখানে কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে ভাড়া করতে হবে। দেখেন কত সুন্দর এই এরিয়াটা, এক্সেলেন্ট। খুব সুন্দর লাগে। নদী আর নদী, চারদিকে ট্রলার আর ট্রলার। এখানকার যে ট্রলারগুলো, এই রাস্তাটা দিয়ে আমরা নিচে নেমে এসে এখানকার যে কাউন্টার আছে, কাউন্টারে গিয়ে আমরা এখন নৌকার একটি টিকিট কাটবো। কেটে এখন আমরা জাফলংয়ে যাওয়ার চেষ্টা করব। দেখেন কি সুন্দর করে সাজিয়ে রেখেছে, শসা, আনারস। ওয়াও, এক্সেলেন্ট, বিউটিফুল আউটসাইড। দেখেন কত সুন্দর। এখানকার জায়গাগুলো আপনারা যখন না আসবেন তখনও ভালো লাগবে না, আপনারা যখন আসবেন। হ্যালো গাইস, এক্সেলেন্ট ভিডিও। ওয়াও, এক্সেলেন্ট। দেখেন আমি এদিকে সম্পূর্ণ ভিডিও করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর আমি সবসময় তাদের সাথে আছি সবসময়। দেখেন আলহামদুলিল্লাহ, এই যে নৌকাগুলো, আমরা কিছুক্ষণের মধ্যে এই নৌকাগুলোর মধ্যে উঠব। এই দেখেন কত নৌকা, সবই নৌকা। এখানে আপ ডাউন ভাড়া করতে হবে, আমরা আপ ডাউন ভাড়া করব। এখন আমরা টিকিট কাটা সম্পন্ন হয়ে গেলে এখান থেকে চলে যাব, নৌকায় উঠব। ওয়াও, আমার ছেলে, আমার মেয়ে আমরা খাচ্ছে, আমার বড় মেয়ে, আমার ছোট মেয়ে, আমার ছেলে, আমার ওয়াইফ, আমরা সবাই এখানে আমরা খাচ্ছি। দেখেন এখানকার আমড়াগুলো অনেক বড় বড় আমড়া, এখানে বিক্রি করা হয়। ওয়াও, এখন আমরা নৌকায় উঠব, নৌকায় উঠছি। দেখেন এখানকার নৌকাগুলো অনেক উচ্চ উচ্চ নৌকা। দেখেন খুব রিস্কে উঠতে হয়, খুব সাবধানে উঠবেন নৌকায় যখন উঠবেন আপনারা। এই নৌকাগুলো দেখতে খুব সুন্দর। দেখেন
বেশি যাত্রী নিয়ে এদিকে যাবেন না, তাই আশা করি কম যাত্রী নিয়ে উঠবেন। আমরা সবাই এখন নৌকায় উঠে গেলাম। নৌকা এখন স্টার্ট দিয়েছে, চালু করে দিয়েছে। দেখেন এই যে আমরা অলরেডি নৌকায় উঠে গেলাম। হ্যালো গাইস, এখন দেখেন আপনারা আমাদের পরিবার সবাই একটি নৌকা নিয়ে নিচ্ছি। নৌকাটা নিয়ে এখন আমরা সাদা পাথরের উদ্দেশ্যে যাব। দেখেন ওরা খুব সুন্দর, পানিগুলো দেখে ওরা খুব খুশি। আমার ছেলে, আমার বাইগেনা, ওরা সবাই পানির দিকে খুব খুশি, আমার মেয়েরা। তাই আজকে আমরা পানিগুলো দেখছি। ওয়াও, এক্সেলেন্ট। আমার পিছনে দেখেন ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ইন্ডিয়ার পাহাড়। আমরা আরো কত দূরের থেকে গাড়ির থেকে দেখেছিলাম পাহাড়গুলো, এখনো পাহাড়গুলো অনেক দূরে আমাদের দিকে। দেখেন কুয়াশার মতন দেখা যাচ্ছে পাহাড়গুলো। ওয়াও, নৌকায় চড়া যায়, এত ভালো লাগে, কেননা প্রচুর বাতাস, নদীর ঢেউর লগে লগে বাতাসগুলো আসছেন, ঠান্ডা ঠান্ডা বাতাস, এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা বাতাসগুলো। দেখেন মনে হচ্ছে যেন একটি প্রাকৃতিক যে গাছের যে অক্সিজেনগুলো আমাদের কাছে আসছেন। ওয়াও, এক্সেলেন্ট। এখানকার যে পরিবেশ বা এখানকার যখন আপনারা আসবেন তখনই আপনাদের ভালো লাগবে, আর আপনারা যখন না আসবেন তখনই এই জায়গার মজা পাবেন না। আশা করি আপনারা আপনাদের পরিবার নিয়ে এখানে আসবেন, আসলে আপনারা মজা পাবেন। কেননা এখানকার পরিবেশটা অন্যরকম একটি পরিবেশ। এখানকার পরিবেশ ঢাকার পরিবেশ কোনো মিল নেই। কেননা ঢাকা তো আমরা সবসময় একটি বন্দিখানার মধ্যে থাকি। এখানকার যে খোলামেলা, দেখেন মনে হচ্ছে আমি একটি পাখির মতন উড়ে যাই। এখন খোলা আকাশ। ওয়াও, এক্সেলেন্ট। পিছনের ব্যাক সাইড দেখেন এত সুন্দর, পানি আর পানি। নৌকার সাইডে দাঁড়িয়ে দেখেন এক্সেলেন্ট লাগছে, খুব সুন্দর হয়েছে। আজকে আমরা এখানকার যে আবহাওয়াটা বা আমাদের এইখানকার যে পরিবেশটা এত সুন্দর, দারুণ হয়েছে। আমরা এখানে প্রথম এসেছি, তাই প্রথম এসে আমাদেরকে এত ভালো লাগছে। দেখেন এখানে যখন আসবেন তখন আপনারা সব সময় বুঝে শুনে সব কিছু পাওয়া দিবেন, কেননা এখানকার অনেক ধরনের সমস্যা হতে পারে, বা আপনারা সব কিছু ঠিকভাবে আসবেন। দেখেন আমরা যখন এখানে এসেছি আমরা সব কিছু বুঝে শুনে এখানে এসেছি। আমরা যখন হোটেল কন্ট্যাক্ট করেছি বা এখান থেকে কীভাবে যেতে হবে বা কিভাবে আসতে হবে সম্পূর্ণ বুঝিয়ে দিয়ে এসেছি। দেখেন আমরা আজকে এখানকার নৌকাগুলো দিয়ে যাচ্ছি, এক্সেলেন্ট নৌকা। যখন আমরা এখানে সাদা পাথরের দিকে রওনা হচ্ছি, দেখেন কি সুন্দর, সাইডে আরেকটি নৌকা যাচ্ছে, এক্সেলেন্ট লাগছে। পানিগুলো একবার দবদবে সাদা পানি, খুব সুন্দর। আরেকটি নৌকা চলে আসলো। ওয়াও, এক্সেলেন্ট, এক্সেলেন্ট গ্রাউন্ড। দেখেন খুব সুন্দর। এই যে আমাদের পিছনে আমরা কিন্তু অনেক দূরে চলে আসলাম, তারপরও আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা পৌঁছতে আর একটু সময় লাগবে। দেখেন চলে আসলাম। আমার ছেলে একবার সোজা হয়ে বসে আছে, আমার ছেলে হুসাইন, কেননা ওই কখনো নৌকায় উঠে নাই, ওর জীবনে ফার্স্ট নৌকায় উঠেছে। নৌকায় উঠে সুন্দর কিভাবে বসে আছে, দেখেন একটু নড়ছে না হয়। আজকে আমরা দেখেন আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা পৌঁছাইতে, আমাদের কাঙ্ক্ষিত জায়গাগুলো পৌঁছাইতে আর বেশি সময় লাগবে না। এখন কাছাকাছি আমরা চলে আসছি। দেখেন এই পাহাড়গুলো দেখা যাচ্ছে, সাদা আর সাদা, মেঘে ঢাকা পাহাড়গুলো দেখা যাচ্ছে। কেননা আমরা অনেক দূরের থেকে দেখছি, এই পাহাড়গুলো এত সাদা দেখা যাচ্ছে। ওয়াও, খুব সুন্দর, এক্সেলেন্ট। আমাদের নৌকা এই পাহাড়ের কাছাকাছি যাচ্ছে। দেখেন কি সুন্দর পানি, কি সুন্দর নৌকা দিয়ে আমরা যাচ্ছি। এখানকার আমাদের ফ্যামিলি আমাদের সাথে আছে, তাই আজকে ফ্যামিলিদেরকে নিয়ে এদিকে যাচ্ছি। খুব সুন্দর লাগছে। আজকে আমাদের এই পাহাড়গুলো দেখবো। দেখেন কি সুন্দর নৌকাগুলো যাচ্ছে, এত সুন্দর লাগে পানি দিয়ে যেতে। আমার ফ্যামিলি তো খুব খুশি, আলহামদুলিল্লাহ। আমার ছেলে মেয়ে সবাই খুশি। হ্যালো গাইস, আপনারা যদি ইচ্ছা করেন আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে যেতে পারেন। খুব সুন্দর এরিয়া, খুব সুন্দর জায়গা। এখানকার যে পরিবেশ অন্যরকম একটি পরিবেশ, কেননা এখানকার পরিবেশটা অন্যরকম।
আমরা যখন শহরে থাকি একটি ঘরের ভিতরে বন্দিখানার মতন থাকি, কিন্তু এখানকার যে জায়গাগুলো অন্যরকম একটি জায়গা, তাই আমাদের খুব ভালো লাগে এই জায়গাগুলো। তাই আজকে দেখেন আমরা এই কাঙ্ক্ষিত জায়গায় যাওয়ার জন্য এখন আমরা এই ট্রলারে করে এখন যাচ্ছি। এখান থেকে প্রায় তো অনেকক্ষণ ধরে আমরা যাচ্ছি, এখানে অনেক সময় লাগে। এখন আমরা যাচ্ছি এখানে, এখন আয়ে বসলাম। এখন আমরা ঘোড়া দিয়ে যাব এখানকার যে সাদা পাথরের এরিয়ার মধ্যে। ওয়াও, এক্সেলেন্ট! এখানকার অনেক ঘোড়া আছে, মনে হয় যে রাজকীয়ভাবে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, আমাদেরকে রাজকীয়ভাবে নেওয়া হচ্ছে। আমরা এখন ঘোড়া দিয়ে যাব, আমার ছেলে আমি। এখন আমরা ঘোড়া দিয়ে এখানে নেমে যাব। কিছুক্ষণের মধ্যে আমরা এখানে নেমে আমাদের কাঙ্ক্ষিত জায়গা পৌঁছে গেলাম। আলহামদুলিল্লাহ, এখন চলে আসলাম সাদা পাথর। সাদা পাথরের যে পানি স্রোত, এগুলো দেখব। দেখেন আমার ছেলে নেমে যাচ্ছে পানিতে। ওয়াও, আমার ছেলে তো নেমে গেছে পানিতে, দেখেন কি সুন্দর পানিতে নেমে। আর ওই যে আমার ছোট মেয়ে, আমার বড় মেয়ে, সবাই পানিতে নেমে গেছে। ওয়াও, এক্সেলেন্ট! খুব সুন্দর হচ্ছে। দেখেন এই যে আমি, আলহামদুলিল্লাহ, আমার আজকে খুবই মজা লাগছে যে আজকে পানিতে ভিজে গেছি অলরেডি। পানিতে আমার গেঞ্জি, আমার শার্ট বা প্যান্ট সবই ভিজে গেছে। আর প্রচণ্ড গরম এখানে, গরমের কারণে আমরা এখন আর পানিতে ভিজার কোনো ইচ্ছা ছিল, তবে পানিগুলো দেখে আর আমাদের লোভ মানাতে পারলাম না, তাই আমরা পানিতে ভিজার অনেক চেষ্টা করেছি। ওয়াও, এক্সেলেন্ট! দেখেন এখানে প্রচণ্ড রোদ, তাই অনেকে ছাতির নিচে বসে আছে, কেননা রোদের মধ্যে যাওয়াটা, আবার অনেকেই পানিতে যাচ্ছে, তাই অনেকে বসে বসে অপেক্ষা করছে যে কিছুক্ষণ পরে যাব। এখন আমরা শুরু করে দিচ্ছি। আমরা কিন্তু অলরেডি ভিজে গেছি। দেখেন এখানকার হালকা চটপটিও বিক্রি করা হয়, দেন ফুচকা বিক্রি করা হয়। যেখানে মানুষ পানিতে এখন নামছেন, এখনই অনেক প্রচুর মানুষ, এখানে মানুষ পানিতে নামছে। দেখেন আমার ছেলে, আমার ওয়াইফ আমার ছেলেকে বলছে তুমি যাবা, বলে আমার ছেলে বলছে হ্যাঁ যাব। এই যে আমার ছেলে যাচ্ছে, এখন আমিও যাব, আমার ছেলেও যাব। আমরা পানিতে ভিজবো, আমরা পানিতে গোসল করবো। ওয়াও, এক্সেলেন্ট! খোলা মাঠে খোলা বালি খায় আমার ছেলে তো ওয়াও, অনেক খুশি, অনেক খুশি। দেখেন কি সুন্দর বালি পায়া, কি খুশি! তার তো আনন্দই হারা যে এত সুন্দর খোলামেলা জায়গা পেয়েছি। আমার ছোট ছেলে তো সবসময় আনন্দ থাকে, কেননা আজকে ছোট যে খোলামেলা জায়গা পেয়েছে। এ দেখেন খুব সুন্দরভাবে হেঁটে চলাফেরা করছে এখানকার। ওয়াও, এক্সেলেন্ট! খুব সুন্দর। এই সাইডগুলো প্রচুর পাথর ছিল, এখন আর পাথর নেই। সাদা পাথর নামে বলে সাদা পাথর, কিন্তু এই আগের মতন আর এই সাদা পাথর এখানে নেই। এখানে যে মানুষের যে একটি ভালোবাসা, দেখেন মানুষের কত দূর থেকে টান টানে আসে যে এখানে সাদা পাথর দেখবো, কিন্তু এসে দেখি আমরা কোনো সাদা পাথর নেই। যে পাথরগুলো আছে, মনে করেন ছোট ছোট পাথর, ওই পানির সাথে পাথরগুলো, এখানে স্রোতের লগে লগে পাথরগুলো আসে। আর এখান দিয়ে দেখেন বড় বড় কিছু এক দুটো পাথর দেখা যায়, দেখেন। আর এখানে সাদা খোলা মাঠ, এই দেখেন পানি। এখন আমরা পানিতে নেমে পড়লাম। আমি পানিতে নেমে এখন কুলি করছি, পানিগুলো দেখছি। ওয়াও, এক্সেলেন্ট! দেখেন মানুষগুলো পানিতে নেমে গেছেন। পানি কিন্তু অনেক স্রোত, অনেক স্রোত, অনেক পানি। এখানকার পানিগুলো একবারে পরিষ্কার সাদা পানি, তাই পানিতে নেমে আমরা সবাই মিলেমিশে এখন গোসল করবো। ওয়াও, এক্সেলেন্ট! খুব সুন্দর। দেখেন আমরা এখন পানিতে নেমে গেলাম। পানিটা কিন্তু অসাধারণ, অসাধারণ পানি, দেখতে খুব সুন্দর। পানিগুলো কলটল টলটল করছে। পানির নিচে দেখেন পাথরগুলো দেখা যাচ্ছে, কি সুন্দর পাথর। এই পাথরগুলো দেখতে কিন্তু আরো ভালো লাগে। ওয়াও, এই দেখেন পানি কি স্রোত, এই পানিগুলো পাহাড় থেকে নেমে আসছেন। আহা, অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ লাগছে। পানিতে গোসল করছি, ডুবাচ্ছি। ওয়াও, অনেক আনন্দ লাগছে, খুব সুন্দর পানি। পানিগুলো দেখে তো আমার লোভ লেগে গেছে একবারে, যে
একবারে ডুব মারুম কি না। এখন দেখেন আমার হাতে তো ক্যামেরা না হলে তো পানিতে ডুবিয়ে দিতাম। দেখেন খুব সুন্দর এই যে পানি, পুরা আমার বডি পানির নিচে নিয়ে গেছি। ওয়াও এক্সেলেন্ট, পানি কিন্তু অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা পানি, অনেক ঠান্ডা, এক্সেলেন্ট, খুব ঠান্ডা। দেখেন আমার পিছনে অনেক লোক, তারাও পানিতে ডুবাচ্ছে। ওয়াও ওয়াও এক্সেলেন্ট, এক্সেলেন্ট, পানি এত ঠান্ডা, ওয়াও খুব সুন্দর মজা। এইখানকার যে পরিবেশ বা এখানকার যে আবহাওয়া, খুব সুন্দর একটি আবহাওয়া, খুব সুন্দর একটি পরিবেশ। এখন আমরা যে পরিবেশে এসেছি, তখন তো এখানকার যে ছিল, মেঘলা থাকলে এখানে ভালো লাগতো না, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর পেয়েছি। আর গরমের তাপমাত্রাটা আরও বেশি এখানে, তাই আমরা এখন তাপমাত্রা খুবই বেশি, তাই আজকে পানিতে দেখেন আমার সাথে বিশাল একটি পাথরটা আমি ডালান দিয়ে পানিতে ডুবে আছি, কেননা এখানে কিন্তু প্রচুর স্রোত। আর আমরা যে টাইমে নেমেছি এই টাইমের মধ্যে পানির স্রোতটা একটু বেশিই বাড়ে, কেননা এই পাহাড় থেকে পানিগুলো নামছেন, দেখেন কত দ্রুত পানি নামছেন। ওয়াও এক্সেলেন্ট, আমার সাথে আমার বাগনির জামাই বসে আছে, দেখেন কি সুন্দর বসে, হয় পাথরের উপরে বসে চশমা লাগায় এখানে বসে আছে, দেখেন কি সুন্দরভাবে। আলহামদুলিল্লাহ, দেখেন কি সুন্দর পানিগুলো যাচ্ছে আস্তে আস্তে, এত সুন্দর পানি স্রোত, এত সুন্দর পানিগুলো দেখতে খুব ভালো লাগছে। ওয়াও এক্সেলেন্ট, এত সুন্দর পানিগুলো দেখে আমাদের লোভ লেগে গেছে, কেননা এখানকার পানির সাথে এখন গোসল না করা তো আমাদের কোনো বিকল্পই নেই। দেখেন কি সুন্দর লাগছে, আর রোদের মধ্যে তাকাতে পারি না, চশমা ছাড়া এখানকার আবহাওয়ায় তাকানো যায় না, কেননা প্রচণ্ড রোদ, তাকাতে হলে মনে হয় যে কীরকম যেন লাগে, তাই গ্লাস পরে নিতে হয়। তাই গ্লাস পরে নিয়ে এখন আমরা পাথরের উপরে বসে আছি, কিন্তু স্রোত কিন্তু অনেক। পাথরের উপরে বসে যখন আমরা প্রথম গিয়েছি তখন কিন্তু বুঝতে পারিনি, এখন কিন্তু অভিজ্ঞ হয়ে গেছে গা। এখন অভিজ্ঞ হওয়ার পর দেখেন কি সুন্দর করে পাথরের উপরে বসে আছি। যখন বইতে বইতে পানি কিন্তু প্রচুর ঠান্ডা, তারপরে আস্তে আস্তে ঠান্ডা লেগে যায়, তারপর আবার উপরে আসার চেষ্টা করছি যে উপরে যাব, উপরে গেলে খুব ভালো লাগে। দেখেন কত সুন্দর পাহাড়ের ঝর্ণার পানিগুলো নেমে আসছেন, এখানে কিন্তু অনেক পানি নেমে আসে প্রতিদিন, 24 ঘন্টা এইভাবে পানি আসছেন এই পাহাড় থেকে। দেখেন কত স্রোত আর কত পানি এখানকার, এখানে যখন আপনি না আসবেন কখনো মজা পাবেন না। তাই আশা করি আপনার পরিবার ফ্যামিলি নিয়ে এখানে আসবেন, এখানে ঘুরে যাবেন, সকল বয়সের মানুষরাই এখানে আসতে পারেন। এখানের যে পরিবেশটা বা এখানে যে গোসল করাটা বা এখানে যে আনন্দ, খুব সুন্দর একটি আনন্দ, খুব সুন্দর একটি মজা। এই যে নৌকা একটু চলে আছে, দেখেন এই নৌকাটা বলছে যে আমরা যদি এখান থেকে যাই তাহলে আমাদেরকে ওই পারে নিয়ে যাবে। ওই পারে ছোট্ট একটি মসজিদ আছে, এখানকার ইন্ডিয়ার কিছু প্রাঞ্চিক আছে, এগুলো দেখাবে আমাদেরকে। দেখেন এই পানির স্রোতের মধ্যে দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, তাই উনি আমাদেরকে বলছে আপনি যদি যান তাহলে দেখে আসবেন। ওয়াও এক্সেলেন্ট, বিউটিফুল পানি, ওয়াটার, ওয়াও 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 এক্সেলেন্ট, দেখেন কি সুন্দর পানিগুলো। আহ ওয়াহ ওয়াও ওয়াও এক্সেলেন্ট পানি, দেখেন কত সুন্দর পিছনে ওয়াটার, পাথরটা আমাদেরকে ঠেকে রাখছেন। এই পাথরটা যখন এখানে স্রোতগুলো কমিয়ে রাখছেন, বিশাল এক পাথর এখানে দেখেন, ওই যে পানির স্রোতগুলো দেখাচ্ছেন, আমি এখানে পাথরের পিছনে দাঁড়িয়ে আছি। এখন এই পানিতে আমার অলরেডি গোসল হয়ে গেছে, আমার শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে বরফের মতন, কেননা এখানে প্রচুর পানি আর আমরা 2 ঘন্টা দূরে পানিতে ডুবাচ্ছি। পানিতে অলরেডি অনেক ঠান্ডা হয়ে গেছে, মনে বুঝতে তো পারছেন যে পাহাড়ের পানিগুলো যখন নেমে আসে তখন কিন্তু প্রচুর ঠান্ডা থাকে, প্রচুর ঠান্ডা, যে এত ঠান্ডা যে কল্পনা করতে পারিনি। আমার পাও আমার হাত একবারে ঠান্ডা হয়ে গেছে। আমরা 2 ঘন্টা দূরে পানিতে ডুবাচ্ছি, এখানে 2 ঘন্টা দূরে পানি ডুবানোর পর পুরো হাত পাও ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন গাইজ দেখেন আমি এখনও তারপরও আমার শরীরের, আর আলহামদুলিল্লাহ আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আপনাদের জন্য দোয়া রইল, সবসময় আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন।
দোয়া রইল, শুভকামনা।